শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খুদাই যদি কলম মারে সেই কলম আর ভাঙ্গে না। ঠিক কিনা জোরে কন? বিয়ে শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খুদাই যদি কলম মারে সেই কলম আর ভাঙ্গে না। কন্যা কন্যা যারা বিয়ে করেন নাই তারা জোরে করবেন, বিয়ে শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খুদাই যদি কলম মারে সেই কলম আর ভাঙ্গে না। বিয়ে শাদি খুদার হাতে, খুদার কলম না বললে কিন্তু বউ পাইবে না। এই যুবক, ভালো বউ কিন্তু পাইবে না। ভালো বউ পাওয়ার দোয়া দিয়ে যাবো শেষে। কি রাজি আছেন সবাই? জোরে কোন রাজি আছেন? এই যুবক এখন আসতেছে, মারহাবা কর না কেন? ভালো বউ পাইব। সুবহানাল্লাহ জোরে কন, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। বিয়ে শাদি খুদা, কন্যা কন্যা, বিয়ে শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খুদাই যদি কলম মারে সেই কলম আর ভাঙ্গে না। ঠিক কিনা? যার বউগা কালা তারি কপাল ভালা, যার বউগা কালা তারি কপাল ভালা, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। কথা কয় না? রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। বিয়ে শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খুদাই যদি কলম মারে সেই কলম আর, এই কয় না কেন? সেই কলম আর, সেই কলম আর। বিয়ে শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খুদাই যদি কলম মারে সেই কলম আর। যার বউগা ধলা তারি কপাল ভালা, জোরে কর ঠিক কিনা? যার বউগা, এখন যাকে বউ সুন্দর তারা আবার একটু হাসতেছে, মারহাবা জোরে কর। বিয়ে শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খুদাই যদি কলম মারে সেই কলম আর ভাঙ্গে না। বিয়ে শাদি কার হাতে? জোরে কর। যার বউগা ধলা তারি কপাল ভালা, যার বউগা ধলা তারি কপাল ভালা, যার বউগা ধলা তারি কপাল ভালা, আন্ধার ঘরে ঘরের ভিতর বাতি জ্বালার লাগে না, আন্ধার ঘরে ঘরের ভিতর বাতি জ্বালার লাগে না। বিয়ে শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খুদাই যদি কলম মারে সেই কলম আর ভাঙ্গে না। ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? বিয়ে শাদি কার হাতে? জোরে কন। হায়াত মউত কার হাতে? একটু কন না, জোরে কন কার হাতে? তার মালিক আল্লাহ ডাকো তাহারে, সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। পারে কি পারে না? একটু মুখ খুলে বলেন, পারে কি পারে না? আর একটু জোরে কন, পারে কি পারে না? তাহলে একসাথে বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে। কন্যা, সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে, সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ কয় না, কয় না, জোরে কর, সবই পারে, আল্লাহ সবই পারে। পারে কি পারে না? আর একটু জোরে মুখ খুলে বলেন, পারে কি পারে না? আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে, বাম পাজরের হাড় বেঁকে। ঠিক কিনা জোরে কন? আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে, বাম পাজরের হাড় বেঁকে। মাটির মানুষ বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে। আল্লাহ সবই পারে, আল্লাহ, এই যুবক ভাই, আল্লাহ সবই পারে, আল্লাহ জোরে, সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। পারে কি পারে না? ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝল না রে যুগের মানুষ আল্লাহ পাকের ইশারা, হয় আল্লাহ পাকের ইশারা। ঠিক কিনা জোরে কন? ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝল না রে যুগের মানুষ আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা। মানুষ দিয়ে মানুষ বানান, মানুষ ছাড়াও মানুষ বানান। কে বানান? এই মুখ খুলে কোন কে বানান? আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? কি বলেন, ভয় পান? আমেরিকা, কি বলেন, ইউরোপ, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, কাউকে আমরা ভয় করি? আমরা ভয় করি কাকে? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কাকে ভয় করি?
আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, মোরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝল না রে যুগের মানুষ আল্লাহ পাকের ইশারা, ওই আল্লাহ পাকের ইশারা। মানুষ দিয়ে মানুষ বানান, মানুষ ছাড়াও মানুষ বানান, কুদরতের কারিগরে আল্লাহ সবই পারে। আল্লাহ কয় না, আল্লাহ সবই পারে, আল্লাহ সব ক্ষমতার মালিক, আল্লাহ ডাকো তাহারে। কন্যা সব ক্ষমতার ডাকো তাহারে, সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আমরা আজকে কোরআনের মাহফিলে এসে খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? যারা বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছে আমার ভাইরা, রসগোল্লার দোকানের সামনে গিয়ে আপনি রসগোল্লা গ্লাসের ভেতরে, মিষ্টি গ্লাসের ভেতরে আছে, আপনি এরকম ভাবে রসগোল্লার দোকানের সামনে গিয়ে এরকম বড় বড় করে শ্বাস নিলেন আর বললেন, আহ কি মজা রে, কি স্বাদ রে। কি বলেন, স্বাদ লাগছে? এই কথা কেন, মনে হয় আপনারা রসগোল্লা খাইতেছেন নাকি? কন কি স্বাদ লাগছে? স্বাদ লাগে নাই, কারণ খাই নাই তো, ঠিক কিনা জোরে কন? এখন খাইলে তো স্বাদ লাগবে। দোকান কই কি ব্যাপার, এরকম ভাবে সুসাও কেন? কয় না, দেখতেছি রসগোল্লা কিরকম স্বাদ, কিরকম মিষ্টি। আরে বেটা, রসগোল্লা এরকম করে খাইলে মিষ্টি লাগে নাকি? বাইরে থেকে শীষ দিলে মিষ্টি লাগে? 1 কেজি কিনা খাও, 1 কেজি কিনা খাও। এবার কয় ঠিক আছে দাও, 1 কেজি দাও। 1 কেজি দিছে রসগোল্লা, 1 কেজি বুড়ির মধ্যে মাখাইছে। কি করছে? বুড়ির মধ্যে মাখাইছে। তাতে কতটুক মিষ্টি লাগছে? কথা কয় না, মনে হয় মিষ্টি লাগছে। মিষ্টি লাগছে? এই যুবক কথা কও, মিষ্টি লাগছে? মিষ্টি লাগে নাই। এখন দোকানদার বলে যে এইরকম ভাবে বুড়ির মধ্যে মাখাইলা? না, দেখতেছি কিরকম মিষ্টি, কিরকম স্বাদ, এমনি তো বুঝলাম না, এখন বুড়ির মধ্যে মাখাই একটু টেস্ট নিতেছি, তাতে কি লাগছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত, নিয়ামত, দয়া, মায়া দিয়ে ভরপুর করে রেখেছেন এই মাহফিলের এই মজলিস প্যান্ডেলটি। সুতরাং এই মাহফিলের ভেতরে যারা আসবে তারা আল্লাহর রহমত পাবে। জোরে কন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। রহমত দিবেন কে? জোরে কন। এখন ব্যাট দিয়ে যারা ঘুরে তারা কি এই রহমত পাবে? জোরে কন, পাবে? যতবারই রহমত রহমত করুক বাইরে থেকে, পাবে? পাবে না। এজন্য মাহফিলের ভেতরে আসা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক এলাকায় যায়, অনেক যুবকরা বলে হুজুর ভালো বউ পাওয়ার দোয়া দেন। বলি কি, কেন, কি হয়েছে? কয় হুজুর জীবনে প্রেম করছি। বলে কয়ালি প্রেম করছো? কয় হুজুর 3 আলি। 3 আলি প্রেম করছি, কিন্তু একটা মেয়েও আমারে ধরা দেয় নাই। কি দেয় নাই? ধরা দেয় নাই, খালি সেকা দিয়ে গেছে। সাকা খেয়ে বাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে। শেখা খেয়ে বাঁকা হয়ে গেছে। এখন আর কিছু ভালো লাগে না। হুজুর ভালো বউ পাওয়ার দোয়া দেন। ভালো বউ আছে না নাই? কার দরবারে? জোরে কন, জোরে কন, কার দরবারে? আল্লাহ কই তুমি নিজে একটু ভালো হয়ে যাও, দেখবা তোমার ভালো বউয়ের কোনো পাইতে কোনো অসুবিধা হবে। জোরে কন, হবে। এখন সারা জীবন সুন্দরী মেয়ের সাথে প্রেম করছে, এবার বিয়ে করছে কালা। কি বিয়ে করছে? কালা। এখন মনের ভিতরে খালি জ্বালা, আছে না নাই? জোরে কন, জোরে কন, আছে না নাই? আসলে এই জ্বালা কাউরে কওয়াও যায় না, ঠিক কিনা? জোরে কন। কিন্তু না, উপরের এই কালো দেখে কোনো লাভ নাই, ভেতরটা যদি হয় সুন্দর, ঠিক কিনা? জোরে কন। ভেতর যদি হয় সুন্দর তাহলে তার উপরের কালায় কিছু হয় না। ভেতরটা সুন্দর হলে ওই পরিবারটা, ওই সংসারটা শান্তিতে ভরপুর করে দেন কে? জোরে কন। রহমত দিয়ে ভরপুর করেন কে? এজন্য আমরা একটা সঙ্গীত বানিয়েছি। এই সঙ্গীতটা হচ্ছে, এই সঙ্গীতটা মাটির দেহ মাটি খাবে, যখন আন্ধার ঘরে শুয়াইবে। মাটির দেহ মাটি খাবে, একদিন তরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে
কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ঠিক কিনা বলেন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান দিবে তারা এই দুনিয়ার কোলা হলে তারা একদিন যাবে ভুলে রে ঠিক কিনা বলেন ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা রে এই দুনিয়ার কোলা হলে তারাও একদিন যাবে ভুলে রে ছিন্ন হবে মায়ারি বন্ধন তুই মরিলে কান্দিবে কয়জন একটু কন্যা তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যখন আন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন তোর এই দেহেতে পড়াইবে কাফন যেদিন রে তোর হবে মরণ এই জীবনের মায়া ছেড়ে যাবি রে মন পুরো পাড়ে রে ঠিক কিনা বলেন তুই মরিলে দেহে পড়াইবে কাফন যেদিন রে তোর হবে মরণ এই জীবনের মায়া ছেড়ে যাবি রে মন পর পারে শুরু হবে হাসরের ক্ষণ তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যখন আন্ধার ঘরে শুয়াইবে একটু মনে করেন না কবরের কথা যখন আন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ঠিক কিনা জোরে বলেন মরণের পরে বোঝা যাবে আমার আপন